ঈদের নেক্সট দিন ২ বাসায় কি করলাম আর কি আয়োজন ছিল সেটা নিয়ে রয়েছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। ঈদের সকালে সবার মতোই আমাদের দিনটা শুরু হলো পায়েস আর নুডলস দিয়ে। তার পরের দিন সকালের মজার নাস্তা শেষ করে চলে আসলাম আমাদের বাসায়। নিজের বাসায় আসলে যা হয়, এসে রিল্যাক্সে কিছুক্ষণ রেস্ট নিলাম। বাসায় আরো মেহমান ছিল সেদিন। আমার দুইটা ভাবি ছিল এবং কাকার ফ্যামিলি ও ফুফির ফ্যামিলি ছিল। এছাড়া আব্বুর কিছু অফিসিয়াল লোকও ছিল। আর এখানে আমার ছোট ভাই ব্যস্ত ছিল সালামি গুনতে। ও ওর ভাইয়ের থেকে সালামি পেয়ে আরো মহা খুশি। তবে ও কিন্তু ওর ছোট পুস্কু ভাগ্নিকেও সালামি দিয়েছে। তারপর চলে আসলাম কিচেনে। আম্মু তো রান্নাবান্না নিয়ে ভীষণ ব্যস্ত। প্রতিবার আসলেই আমি এই কাজটা করি। আম্মু কি রান্নার আয়োজন করেছে সবকিছু উল্টিয়ে দেখি। সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। গরম রাখার জন্য আম্মু সবকিছু চুলার উপর রেখে দিয়েছে। আজকের আয়োজনে ছিল পোলাও, সাদা ভাত, হাঁসের মাংস, সালাদ, রোস্ট, রুই মাছ, ইলিশ মাছ ভাজা, লাল চেওয়া মাছ, গরুর মাংস আর ছিল সবজি। তারপর সাথে চিংড়ি মাছ এবং কোরাল মাছও রান্না ছিল। 12 থেকে 13 আইটেমস, এই সব কিছুর আয়োজনই আম্মু নিজের হাতে একা রান্না করেছে। তারপর সাথে দইও রাখা হয়েছে। আমার ভাইয়ার আব্বু একটা টেবিল কিচেনে রাখার জন্য নিয়ে যাচ্ছিল, মূলত সব আইটেমস অর্গানাইজ করে রাখার জন্য। এই তো তারপর খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে পুডিং আর ফল খেয়ে চলে আসলাম। সেদিন বিকেলে আবার আমার শ্বশুরবাড়ির সবাই মিলে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। সেখানেও একটা ফ্যামিলি আয়োজন ছিল। তারপর রাতে আমার শাশুড়ি মায়ের হাতের মজার মজার আইটেমস দিয়ে একটু ভাত খেয়ে নিলাম। ঈদ আসলে যা হয়, ঈদের কয়েকটা দিন শুধু ভারী খাবারই খেতে হয়। নেক্সট দিন আমার শ্বশুরবাড়িতেও সব ভারী ভারী খাবারের আয়োজন ছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।